আসি আমরা ফার্স্ট ট্রিপে, সময় বেশি চলে যাচ্ছে, আমি নিয়ে নিচ্ছি, বেশি লেন্দি করা যাবে না। এখানে আসো ফার্স্ট ট্রিপে যেটা করতে হবে, ফার্স্ট ট্রিপ আমি তোমার বলছি, এটা ট্রিক হচ্ছে একটা সার্ফেসের মধ্যে রাখবো, তোমার ধরবা ধরে টেবিলে রাখবা, টেবিল তো দেখা যাচ্ছে না, আমি হাতে রাখে দেখাচ্ছি, একটা প্লেন সার্ফেসে রাখবো। যখন দেখবো দুইটা এন্ড টাচ করতেছে, দুইটা এন্ড ফ্লোরকে টাচ করতেছে, আমি সেই হাত দিয়ে এই বোনসটা নিয়ে নিব। তাইলে এটা হচ্ছে কি আমার লেফট সাইডের। তাইলে দেখো আমি যদি উল্টা সাইডে নেই, তাইলে দেখো আমার, আমি যদি উল্টা সাইডে রাখি তাইলে আমার দুইটা এন্ড টাচ করবে না, দুইটা এন্ড টাচ করবে না। দেখো এই পোস্টেরিয়র এন্ড টাচ করে নাই, তো পোস্টেরিয়র এন্ড টাচ করবে না, তাহলে এটা এই সাইডের না। যদি আমি লেফট সাইডে নেই, দেখো দুইটাই পোস্টেরিয়র, দুইটাই এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র দুইটাই ফ্ল্যাট সারফেসকে টাচ করতেছে, তাহলে এটা হচ্ছে গিয়ে লেফট সাইডে। তাহলে যেই হাতের যেই সাইডে আমি সেই হাত দিয়ে নিব, যেই হাতের যেই সাইডের বোন সেই হাত দিয়ে নিব। তাইলে পেয়ার্ড বোনগুলা যেই সাইডে সেই হাত দিয়ে নিব, সিঙ্গেল বোনগুলা সবসময় দুই হাত দিয়ে ধরবো, সিঙ্গেল বোনগুলা দুই হাত দিয়ে ধরবো। এখন আসো, তাহলে আমরা একটা ট্রিকটা শিখে নিলাম যে আমি এটা প্রথমেই নিব, নেওয়ার পরে ফ্ল্যাট সারফেস টেবিলে রেখে দিব আস্তে করে, টিচারকে বুঝতে দিব না। রাখার পরে আমি দেড় সাইডে দেখবো আমি দুইটা এন্ডি টাচ করছে ফ্লোরকে, সেই সাইডে হাত দিয়ে নিয়ে নিব এবং ধরবো, ধরার পরে বলবো কষ্ট করে, অনেকেই ধরতে 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 এটাকে এরকম হাতটা বাঁকা করে ফেলে, পরে দেখা যায় অন্যরকম একটা অবস্থা হয়ে যায়, সে রিপ সামলাবে না পরীক্ষা দিবে। সো এরকম অবস্থা যেন না হয় তোমাদের। তো তোমাদের যেটা করতে হবে, সে সিম্পল করে এইভাবে ধরতে হবে, এখানে নেকের মধ্যে ধরবা, ধরার পরে জাস্ট এখানে ফার্স্ট টিপ, তো এখানে আগের মতো পোস্টেরিয়র এন্ডটা এখানে মিড লাইনে রাখবা, পোস্টেরিয়র এন্ড যেহেতু ভার্টিব্রার সাথে লাগবে মিড লাইনে রাখবা, এন্টেরিয়র এন্ডটা সামনের দিকে নামাই দিবা, একটু একটু লেভেলে নিচে থাকবে, পোস্টেরিয়র এন্ড থেকে এন্টেরিয়র এন্ডটা লেভেলে নিচে থাকবে। দিস ইজ দ্য this is the first strip of right side, right sided first strip, left sided first strip. This is the left sided first strip. তোমরা ওইখান থেকে উল্টা মনে হইতে পারে তোমাদের, আমি তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলতেছি সেই জন্য। সো ব্যাক ক্যামেরা দিয়ে কথা বললে তোমাদের কমেন্টগুলো পড়া যাবে না, সেই জন্য আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলতে হচ্ছে। সো এখানে দিস ইজ দ্য লেফট সাইডেড ফার্স্ট স্ট্রিপ, এই কথা বলবা লেফট সাইডের ফার্স্ট স্ট্রিপ। অ্যানাটমি পজিশনে ঠান্ডা মাথায় ধরবা, ধরার পরে নিজে নিজে ডেসক্রাইব করা শুরু করা। প্রথমে বলবা পয়েন্টস, অ্যানাটমিক্যাল পয়েন্টস। সো দিস ইজ দ্য শর্টেস্ট ব্রডেস্ট মোস্ট কার্ভড রিব, দিস ইজ দ্য শর্টেস্ট ব্রডেস্ট মোস্ট কার্ভড রিব। তাইলে দিস ইজ দ্য শর্টেস্ট ব্রডেস্ট মোস্ট কার্ভড রিব, ইট হ্যাজ নো কোস্টাল গ্রুভ, এটা কোনো কোস্টাল গ্রুভ নাই, ইট ইজ নট টুইস্টেড। এই পয়েন্টগুলো খেয়াল করা বলবা নিজে নিজে, এখানে অ্যানাটমিক্যাল পজিশন নাই, এই কথাগুলো বলতে হবে। দিস ইজ দ্য শর্টেস্ট ব্রডেস্ট মোস্ট কার্ভড রিব, ইট হ্যাজ নো কোস্টাল গ্রুভ, ইট ইজ নট টুইস্টেড, এই জন্য এটা অ্যাটিপিক্যাল। এবং ইট হ্যাজ সিঙ্গেল ফেসেট ইন দ্য হেড, ইট হ্যাজ সিঙ্গেল ফেসেট ইন দ্য হেড, হেডে মাত্র একটা ফেসেট আছে, যেটা টিপিক্যাল রিবে ছিল দুইটা। আসিফ, হ্যাঁ আমি রিস্ট ওয়াচ বাম হাতে পড়ছি, লেফট হ্যান্ডে পড়ছি, তো এটাকে তোমরা সবাই লেফট নিতে পারো। সো ribs anterior and lies laterally or not, না আসলে এখানে anterior and laterally না medially, the anterior end should lie medially or laterally, it is not the fact. The anterior end always will lie medially, because this anterior end will connect to the corresponding costal cartilage. So this anterior end of the first rib will always face medially. Okay, Asma Karki just asked this question to me. So the anterior end of rib will be facing medially every time. So this is the correct way to hold the rib. So this is the left sided first rib, this is the shortest broadest most curved rib, it has single facet in the head and it has no costal groove. এরপরে ধরা পরে বলবো it has three parts, posterior and anterior and posterior and shaft, anterior and posterior and shaft, তিনটা part, anterior and posterior and shaft. Anterior and articulates with the ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, প্রথম রিব প্রথম কোস্টাল কার্টিলেজের সাথে লাগবে, কোন জয়েন্ট ফর্ম করবে, কোস্টোকন্ড্রাল জয়েন্ট। তখন নেক্সট কোয়েশ্চেন টিচার করবে, তুমি নিজে নিজে বলবা না কোস্টোকন্ড্রাল জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট নিজে নিজে কখনো বলবা না, আগে বলবা কোস্টোকন্ড্রাল জয়েন্ট, তখন টিচার জিজ্ঞেস করবে কোন টাইপের জয়েন্ট, তখন বলবা মুভমেন্ট হয় না, তাইলে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট।
অ্যান্টেরিয়র গেল, পোস্টেরিয়র বিয়ার্স হেড নেক টিউবারকল, নিজে নিজে বলতে থাকবা হেড নেক অ্যান্ড টিউবারকল। হেড আর্টিকুলেটস উইথ দ্য ফার্স্ট বডি অফ দ্য ফার্স্ট thoracic vertebra, বডি অফ দ্য ফার্স্ট thoracic vertebra কোন জয়েন্ট ফর্ম করে? কোস্ট, রিব মানে কোস্ট, কোস্টো ভার্টিবাল জয়েন্ট, কোস্টো ভার্টিবাল জয়েন্ট। তোমরা তোমাদের কি এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখতে কি অসুবিধা হচ্ছে? তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার একটু তাড়াতাড়ি জানাও। তোমাদের কি এই ফ্রন্ট ক্যামেরায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আমার হাতের বোনসগুলা তোমরা স্ট্রাকচারগুলো চিনতে পারতেছো, বুঝতেছো? ভেরি গুড। বুঝতেছো কিনা? বুঝতেছো? বুঝতেছো না? নো প্রবলেম। যারা না স্যার বলতেছো তারা কি বুঝতেছো না? ঠিক আছে, ওকে। সো ওকে, তাহলে দেখা যাচ্ছে। সো এন্টেরিয়র আর্টিকুলেটস উইথ দ্য কোস্পেনিং কোস্টা, ফার্স্ট কোস্টা কার্টিলেজ ফ্রম দ্য কোস্টোকন্ডাল জয়েন্ট। এটা কোন টাইপের জয়েন্ট? মুভমেন্ট হবে না, প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট। মুভমেন্ট হবে না, প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট। পোস্টেরিয়র এন্ডের মধ্যে একটা ফেসেট থাকবে, সিঙ্গেল ফেসেট। এটা জিজ্ঞেস করবে এটা কার সাথে লাগবে? ফার্স্ট বডি অফ দ্য ফার্স্ট thoracic vertebra। কোন জয়েন্ট ফর্ম করবে? কোস্টো ভার্টিবাল জয়েন্ট, কোস্টো ভার্টিবাল জয়েন্ট। এটা কোন টাইপের জয়েন্ট? আগের মতো প্লেন টাইপ অফ সাইনোবল জয়েন্ট, প্লেন টাইপ অফ সাইনোবল জয়েন্ট। এখানে স্লাইড মুভমেন্ট হবে, প্লেন টাইপ অফ সাইনোবল জয়েন্ট। আচ্ছা, তাহলে দুইটা এন্ড গেল। এখন আসো শ্যাফট। শ্যাফটের মধ্যে হচ্ছে গিয়ে সুপিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, আউটার বর্ডার, ইনার বর্ডার, আউটার বর্ডার, ইনার বর্ডার, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, আউটার বর্ডার, ইনার বর্ডার। তাহলে খেয়াল করো, সুপিরিয়র সার্ফেসটা আমরা আগেই চিনে ফেলছি। সুপিরিয়র সার্ফেসের সামনে একটা আছে গ্রুপ ফর ইন্টারকোস্টাল ভেইন, পিছনে গ্রুপ ফর সরি গ্রুপ ফর সাবক্লেভিয়ান ভেইন, পিছনে পোস্টিরিয়র গ্রুপটা হচ্ছে গ্রুপ ফর সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তোমাদের বইয়ে এরকম একটা ছবি আছে, এই ছবিটা দেখতে হবে। তাহলে এখানে খেয়াল করো, সামনে যেটা গ্রুপ এটা হচ্ছে গিয়ে ব্লু কালার করা, এটা হচ্ছে ইন্টারকোস্টাল ভেইনের জন্য। পিছনে যেটা কালার করা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারির জন্য। পাশাপাশি তার সাথে থাকবে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, ইয়েলো কালার করা যেটা আছে এটা হচ্ছে গিয়ে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। সবসময় বোনস পড়ার সময় প্রথমে এই ফিচার, এই ছবিটা দেখবা, এটা ফিচারের ছবি। ফিচারের ছবির সাথে বোনসটা রাখে দিবা পাশাপাশি, এরকম রাখে। তারপরে ফিচারগুলো চিনবা, তারপরে চলে যাবা অ্যাটাচমেন্টে। তারপরে অ্যাটাচমেন্টের ছবি দেখে এইভাবে অ্যাটাচমেন্ট পড়তে হয়। ওকে, সো এখানে আসো। তাহলে সামনে গ্রুপটা সাবক্লেভিয়ান ভেইনের জন্য, পিছনে সাবক্লেভিয়ান আর্টারির জন্য, পাশাপাশি লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এইখানে দুইটা গ্রুপের মাঝখানে ইনার বর্ডারে একটা টিউবারকল থাকে, স্কেলিনি টিউবারকল। দিস ইজ ফর স্কেলিনি টিউবারকল। যাদের বই আছে সামনে বইয়ে দেখবা, দিস ইজ ফর স্কেলিনি টিউবারকল। তাহলে দেখতে পাচ্ছ এখানে স্কেলিনি টিউবারকলে থাকতেছে স্কেলিনাস এন্টেরিয়র মাসেল ইনসারশন, স্কেলিনি টিউবারকলে স্কেলিনি এন্টেরিয়র মাসেল ইনসারশন। সুপিরিয়র সারফেসে
সমস্যা ছিল, যাই হোক। খেয়াল করো সুপিরিয়র সারফেসে এখানে তাইলে ইনার বর্ডারে মাঝখানে স্কেলিনি টিউবারগুলো থাকতেছে স্কেলিনাস এন্টেরিয়র মাসেল ইনসারশন, স্কেলিনাস এন্টেরিয়র মাসেল ইনসারশন। সুপিরিয়র সারফেসে পিছন দিকে দেখো স্কেলিনাস মিডিয়াস মাসেল ইনসারশন, নীল রঙের যেটা ব্লু কালার স্কেলিনাস মিডিয়াস মাসেল ইনসারশন। আউটার বর্ডারে রেড মার্ক যেটা দেওয়া আছে স্কেলিনাস এন্টেরিয়র মাসেল, সেরাটাস এন্টেরিয়র মাসেলের অরিজিন অফ সেরাটাস এন্টেরিয়র মাসেল। সুপিরিয়র সারফেসের এন্টেরিয়র এন্ড, নেয়ার টু দ্য এন্টেরিয়র এন্ড, এখানে দুইটা জিনিস, একটা রেড মার্ক দিস ইজ দ্য সাবক্লেভিয়াস মাসেলের অরিজিন, এবং পাশে যে গ্রিন মার্কটা এটা হচ্ছে গিয়ে কোস্টোক্লেভিকুলার লিগামেন্ট, কোস্টোক্লেভিকুলার লিগামেন্ট, এটা হচ্ছে গিয়ে গ্রিন মার্কটা হচ্ছে কোস্টোক্লেভিকুলার লিগামেন্ট। তাইলে আমরা আবার বলতেছি এখানে টিবের সামনে সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি, লোয়ার টাঙ্গ ব্রাকিয়াল প্লেক্সাস, স্কেলিনি টিউবারকলে লাগতেছে স্কেলিনাস এন্টেরিয়র মাসেলের ইনসারশন। এখানে পোস্টেরিয়র এন্ডে সুপিরিয়র সারফেসে স্কেলিনাস মিডিয়াস মাসেলের ইনসারশন। এখানে আউটার বর্ডারে সেরাটাস এন্টেরিয়র মাসেলের অরিজিন। সেরাটাস এন্টেরিয়র মাসেলের অরিজিন এখানে জিজ্ঞেস করা হতে পারে নার্ভ সাপ্লাই অফ সেরাটাস এন্টেরিয়র। সেরাটাস এন্টেরিয়র অ্যাটাচমেন্ট হয় আপার এইট রিব, উপরের 8টা রিবে এই সেরাটাস এন্টেরিয়র মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, অরিজিন থাকে উপরের 8টা রিবে। তাহলে 1 থেকে 8 রিব পর্যন্ত সেরাটাস এন্টেরিয়র অ্যাটাচমেন্ট থাকবে। সেরাটাস এন্টেরিয়রের নার্ভ সাপ্লাই কি? সেরাটাস এন্টেরিয়র নার্ভ সাপ্লাই হচ্ছে লং থোরাসিক নার্ভ। ব্রাকিয়াল প্লেক্সাসের কথা চিন্তা করো, লং থোরাসিক নার্ভ ইনজুরি হলে কি হবে? উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এগুলা কোয়েশ্চেন মনে রাখবা। সেরাটাস এন্টেরিয়র যদি প্যারালাইসিস হয়, যদি লং থোরাসিক নার্ভ ইনজুরি হয়, তাইলে কি হবে? উইঙ্গিং অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলা কি? উইঙ্গ অফ স্ক্যাপুলা হচ্ছে এখানে মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা উইল বি প্রমিনেন্ট। যদি এরকম ওয়ালের সাথে এরকম ধাক্কা দিয়ে এরকম প্রেশার দিয়ে দাঁড়াইতে বলা হয় পেশেন্টকে, তাহলে দেখা যাবে তার মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা প্রমিনেন্ট থাকবে। দিস ইজ দ্য সুইঙ্গিং অফ স্ক্যাপুলা। সো এই পুরা ইনার বর্ডার জুড়ে যে জিনিসটা লাগে কোয়েশ্চেন করা হয় তার নাম সুপ্রাপ্লুরাল মেমব্রেন অর সিপসন্স ফাসা। পুরা ইনার বর্ডার জুড়ে যেটা লাগে সুপ্রাপ্লুরাল মেমব্রেন অর সিপসন্স ফাসা। সুপ্রাপ্লুরাল মেমব্রেনের এখানে বেজ লাগতেছে, আর এপেক্স কোথায় লাগে? এপেক্স লাগবে সার্ভাইকেল 7 ভার্টিব্রার টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। cervical 7 vertebral tip of the transverse process, cervical 7 vertebral tip of the transverse process এ লাগতেছে। আমি একটা ছবি দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এখানে সার্ভাইকাল 7 ভার্টিব্রাল টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে লাগতেছে সুপ্রাপ্লুরাল মেমব্রেনের অ্যাপেক্স, এবং বেজ লাগতেছে ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট টিপ। সো মোটামুটি আমাদের শেষ। এটা মরফোলজি কোন টাইপের বোন? দিস ইজ ফ্ল্যাট বোন। কোন ধরনের ওসিফিকেশন অলরেডি আমরা জানি, ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে নেকের একটা রিলেশন আছে, নেকের রিলেশন ফার্স্ট রিবের ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। প্রথমে বলতে হবে এটা সূত্র হচ্ছে চেইন পুলিং দ্য ভেন, চেইন দিয়ে হচ্ছে কি সিম্প্যাথেটিক চেইন, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল সিম্প্যাথেটিক চেইন। ভেন দিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ভি, এরপর হচ্ছে গিয়ে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এ দিয়ে, আর এন দিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট থোরাস ভেন্ট্রাল রেমাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। তাহলে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল নেকের রিলেশন, ভেন পুলিং দ্য নেক, চেইন পুলিং দ্য ভেন, চেইন দিয়ে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি,
ভেন্ট্রাল রেমাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। হ্যাঁ, সেরাটাস এন্টেরিয়রের নার্ভ সাপ্লাই হচ্ছে গিয়ে লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভ ব্রাকিয়াল প্লেক্সাসের রুট থেকে আসতেছে। লং থোরাসিক নার্ভ যদি ইনজুরি হয় তাইলে হবে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলাতে পেশেন্টের যদি ওয়ালের সাথে এইভাবে প্রেশার দিয়ে দাঁড়ায় তাইলে রেজিস্ট্যান্সে দাঁড়াইলে তার মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলাটা প্রমিনেন্ট হবে, এটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট ট্রিপ। ফার্স্ট ট্রিপের বাইরে কোনো কোয়েশ্চেন নাই।